মঙ্গলবার মেখলিগঞ্জ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর ইউডিএম এর অর্থানুকূল্যে প্রায় ৭.৫ কোটি টাকা ব্যয়ে ৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ শিলান্যাস করলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। তার সাথে এদিন উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্ধন চৌধুরী, মেখলিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার বাবলু বর্মন, মেখলিগঞ্জ পৌরসভার বড়বাবু তথা হিসেব রক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী, মেখলিগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ভারতী বর্মন, মেখলিগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বর্মন, মেখলিগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সোমা ভৌমিক, মেখলিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত রায়, মেখলিগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সৌমিন ঘোষ সহ অন্যান্যরা। এই উদ্যোগের মাধ্যমে মেখলিগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জলের সমস্যা অনেকটাই দূর হবে বলে জানিয়েছেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন ও কি বললেন মেখলিগঞ্জ বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, আসুন শুনে নেওয়া যাক। নমস্কার। এতে এই মিউনিসিপ্যালিটির যে পরিকল্পনা নিয়েছে তাতে ২ নম্বর, ১ নম্বর এবং ৩ নম্বর যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে জল পাবে আমি আশা করি। কারণ মেখলিগঞ্জ বাজার থেকে এখানে আস্তে আস্তে লাস্ট মুহূর্ত তো এটা আস্তে আস্তে খুব স্লো হয়ে যায়, সেভাবেই সেই রকম এখানকার লোক পানীয় জল পায় না। তাই মিউনিসিপ্যালিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে রিজার্ভার তৈরি করার জন্য। তাই আমরা সেই মোতাবেক আজকে শুরু করলাম। আশা করি মেখলিগঞ্জ মিউনিসিপ্যালিটি জলের সমস্যা থাকছে না। কামরূপের পক্ষ থেকে আজ আমাদের মেখলিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ৪টি কাজের শিলান্যাস হলো। অনুমানিক প্রায় ৭.৫ কোটি টাকার কাজ এখানে হবে। এখানে রিজার্ভার হবে এবং গোটা পাইপলাইন হবে। বাড়ি বাড়ি জলের যে সমস্যা, সেই সমস্যাটা আমরা আশা করছি এই কাজের মধ্য দিয়ে সেটা সমাধান হবে বলে আমরা আশা করছি। এখন যেভাবে প্রত্যেকটা ওয়ার্ডে জলের যে নিয়মিত তারা জল সাপ্লাইটা দেন, সেটার পরিমাণটা খুব কমে যায় এবং আমরা এখানে দেখি যে যেখান থেকে জল শুরু হয় দেওয়াটা এবং শেষে এসে সেই পরিমাণ জল থাকে না, জলের পরিমাণটা কমে যায় এবং এই কাজের মধ্য দিয়ে পরিমাণটা আবার সঠিক থাকবে বলে আমরা আশা করি। এই অর্থটা আমাদের ইউডিএম এর থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।